मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी। दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। कैसे कैसे ताजदारों की बादशाह चलबसी, कैसे कैसे ताजदारों की बादशाह चलबसी। ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया। तन बदन सब गंगी है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गंगी है शक्ल सूरत क्या हुई। तन बदन सब गंगी है शक्ल सूरत क्या हुई। ओ देखा जाए कब्रस्থান, কবরকে জুটি ডেকে বলা হয় ও কবর তুমি কি চাও, কবর তুমি কি টাকা পয়সা চাও, তুমি কি ধন দৌলত চাও, তুমি কি স্বর্ণ গহেনা চাও। কবর ডেকে বলে না না না, আমি কোনো টাকা পয়সা চাই না, আমি বাড়িওয়ালা গাড়িওয়ালা চাই না, আমি স্বর্ণ গহনা চাই না, আমি চাই ইমানদার ব্যক্তি। বলে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারাটি জীবন, ওইখানেতে থাকতে হবে সারাটি জীবন। বলে ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেস কি, টাকা পয়সা নেস কি, স্বর্ণ অলংকার নেস কি। কবর ডেকে বলে না না, টাকা পয়সা নেই না, স্বর্ণ অলংকার নেই না, বাড়িঘর নেই না, পদ পদবি চিনি না, চেয়ারম্যান মেম্বারও চিনি না, আমি চিনি ইমানওয়ালা ব্যক্তি। কার মধ্যে ইমান আছে, কার মধ্যে আমল আছে, আমি চিনি কার মধ্যে ইমানটা ভালো আছে। বলে ইমানওয়ালা ব্যক্তি পাই না, আমলওয়ালা ব্যক্তি পাই না। একটা যদি ইমানদার আল্লাহর বান্দা বান্দি পাই, মৃত্যুর পর তাকে ধরে আল্লাহর জান্নাতে পাঠায়। আল্লাহু আকবার। এরে আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, এই দুনিয়ার মধ্যে আমাদের থাকার জায়গা নয়। আমি যেই শেরটা বলেছি, উর্দু কবিতাটা বলেছি, এই দুনিয়ার মধ্যে আমাদের কেউ থাকার জায়গা নয়, কেউ থাকতে পারবো না। আরে বাবা, এই দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাব, আমরা কেউ থাকতে পারবো না। বহু বহু মানুষ এই দুনিয়ার মধ্যে ছিল, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই। কথা বলেন ঠিক কি না? কেউ নাই। আমার বাবা, আপনার বাবা, আমার দাদা, আপনার দাদা, পর দাদা, বহু মানুষ, গ্রামের বহু বহু মানুষ এই গ্রামের মধ্যে ছিল, আজকে তারা নাই। আজকে তারা কবরের মাটির মধ্যে শুয়ে আছে। আরে কত হাজার হাজার মাইল দূরে বাবা খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশে গোরস্থানের মধ্যে আপন বাবা মা আত্মীয় স্বজন শুয়ে রয়েছে। কার কবরের কি হালত আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? এরে আমার যুবক ভাইরা, এরে আমার বৃদ্ধ বাবারা, কবর কিন্তু বড় ভয়ঙ্কর ঘর, কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, কবর কিন্তু একাকিত্বের ঘর, কবর কিন্তু পোকামাকড়ের ঘর। কবর দুনিয়ার মানুষকে দৈনিক 4টা কথা ডেকে ডেকে বলে। এই সমস্ত দুনিয়ার মানুষকে দৈনিক কবর 4টা কথা ডেকে ডেকে বলে। প্রতিদিন প্রতিটা মুহূর্তে মুহূর্তে কবর ডাইকা প্রত্যেকটা মানুষকে দৈনিক ডেকে ডেকে 4টা কথা বলে। 1 নাম্বার কবর ডেকে বলে আনা বাইতুল গুরবা, আমি কবর অপরিচিত জায়গা। তোমরা যারা কবরের মধ্যে আসবা ভালো করে তোমরা আসিও, বুঝে শুনে তোমরা আসিও। আমি কবর
তোমরা যে আসবা ভালো করে জেনে শুনে বুঝে তোমরা আসিও। কিন্তু কবর ডাইকা প্রতিদিন আমাদেরকে চারটি কথা বলে, বলে এই কবর অপরিচিত জায়গা, এই কবরের মধ্যে আমল ছাড়া কোনো পরিচয় চলবে না, ঠিক কিনা? এই কবরের মধ্যে দুনিয়ার মধ্যে কে কত টাকা পয়সাওয়ালা ছিল, কার বংশ কি ছিল, কার কি ছিল, এগুলো কোনো কিছু চলবে না। আরে বাবা, আমরা সকলেই জানি আল্লাহর রসুলের কন্যা, জান্নাতে যুবকদের সরদার হাসান হুসাইনের আম্মা, নবীজির কন্যা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে একজন কবরের পাশে দাঁড়াইয়া বলতেছে, এ কবর তুমি কি জানো তোমার ঘরের মধ্যে তোমার মাঝে কাকে শোয়ানো হয়েছে? বলে জান্নাতের যুবকদের সরদার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তাকে কবরের মধ্যে তোমার মাঝে রাখা হয়েছে। কবর ডেকে 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 বলে, আমি কবর কোনো ব্যক্তিওয়ালা, কোনো ব্যক্তির পরিচয়, কোনো ক্ষমতার পরিচয় আমি কবরে এগুলো চিনি না। আমি চিনি কার মাঝে সুন্দর আমলটা আছে, কার ঈমানটা স্বচ্ছ আছে, কার আমলটা সুন্দর আছে। আমি সেই ব্যক্তিকেই চিনি, আর সেই ব্যক্তির জন্য আমার কাছে রয়েছে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। পেয়ারা হাজিরিন, এরে আমার নতুন বাটের চরে যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পরদানিসীন আমার মা বোনেরা, এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকতে পারবো না। আমাদের থাকার কোনো অবকাশও নেই, আমরা থাকার কোনো গ্যারান্টিও নেই, কোনো জায়গাও নেই। দুনিয়ার মধ্যে যেমন আসছি তেমনই চলে যাবে, এটা আরো সত্য। যেই কথাটা আমি বলতেছিলাম, কবর দৈনিক প্রতিদিন বারবার বারবার আমাদেরকে ডেকে চারটি কথা বলে। প্রতিদিন কবর আমাদেরকে ডেকে চারটি কথা বলে। এক নাম্বার হলো কবর বলে, আনা বাইতুল গরবা, আমি কবর অপরিচিত জায়গা, এই ঘরের মধ্যে আসার পূর্বে তোমরা আমার পরিচয় সম্পর্কে যাই না এসো, আমার সম্পর্কে তোমরা যাই না এসো, ঈমানটা আমলটা তোমরা সুন্দর করে আসিও। আহারে, এই ঘরের মধ্যে যদি আমার পরিচয় না নিয়া বাবা তোমরা আসো, বলে এমন মাটি, ডান দিকের মাটি বাম দিকের মাটি যখন একটা বৎকারকে চাপ মারবে, আল্লাহ চাপ যখন মারবে, এরে যুবক নামাজ পড়ো না, এরে যুবক আল্লাহর বিরুদ্ধে যাও, এরে যুবক কোরআনের বিরুদ্ধে যাও, নামাজের সময় বৃদ্ধ বাবা চার দোকানে বসে থাকো, এরে মা বাড়িতে বৈশা কয়েক মা একসাথে বইলা গিবর শেখার গোপনে স্বামীর আড়ালে অপরিচিত পুরুষের সঙ্গে কথা বলো, এরে যুবক, এরে আমার বৃদ্ধ বাবারা, কবর ডাইকা বলে যদি আমল সারা আবার কাছের মধ্যে আসো, একটা চাপ দিব, একটা চাপ দিব, ডান পাঁজরের হাড় বাম পাঁজরে লেগে যাবে, বাম পাঁজরের হাড় ডান পাঁজরে লেগে যাবে, রক্ষা করার মতো কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। আল্লাহ আমাদেরকে কবর আযাব থেকে রক্ষা করেন, সকলে বলেন আমিন। পেয়ারা হাজিরিন, দুই নাম্বার কবর আবার ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একা থাকার ঘর, আমি কবর একা জায়গা ঘর, কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো বিছানা নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, কোনো আলো বাতাস কোনো কিছু নাই, ডানে মাটি বামেও মাটি, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একা থাকার ঘর। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওরে আমার মা জননীরা গো, কানটা খাড়া কইরা দিলের কানটা লাগায়া রাখো। আহা, এই নতুন বাটারার মসজিদের মাইক থেকে কত মানুষের মৃত্যুর এলান দেওয়া হয়। একদিন আমার এলান আপনার মসজিদের মাইক দিয়ে দেওয়া হবে, উমুকের ছেলে উমুকে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, উমুকের সন্তান উমুকে বিদায় হয়ে গিয়েছে। এজন্য কবর ডেকে ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকিত্বের ঘর, কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো বিছানা নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই। তবে যদি আমলটাকে সুন্দর করে, ঈমানটাকে খালেস করে, স্বচ্ছ আমল নিয়া আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি জীবন যাপন করো, জীবন যাপন করে যদি আল্লাহর ওই মৃত্যুটাকে গ্রহণ করে কবরে আসবা, এই কবরের মধ্যে রাত্র যখন গভীর হয়,
এই বাটের চর মানুষের সবগুলো দরজা যখন বন্ধ থাকে, এই কনকনে শীতের রাত্রের মধ্যে ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া যখন তুমি আল্লাহর কুদরতি কদমে তুই সেজদা দিয়েছিলা, চোখের পানিগুলো জার জার করে ফালাই দিয়েছিলা। বলে কেন রে কেন? ওই আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ফেরেশতা এই বাটের চর এই বাটের আর গ্রামের সমস্ত মানুষের দরজাগুলো বন্ধ, আমার বান্দা কেন এই রাত্রের গভীরের মধ্যে ঠান্ডার মধ্যে কনকনে শীতের মধ্যে ওযু বানাইয়া আমার বান্দাটা কেন কাঁদে, কি চায় কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দাটা আপনার জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাইকা বলে, এরে আমার ফেরেশতা, আমার বান্দা কি আমার জাহান্নাম দেখেছে? বলে না না, আপনার জাহান্নাম দেখে নাই। বলে যদি আপনার বান্দা আপনার জাহান্নাম দেখতো আরো বেশি কান্নায় বিভোর হয়ে যেত। আল্লাহকে আমার বান্দাটা আমার জাহান্নাম না দেখে এত কান্নাকাটি করে রাত্রের বেলা যখন বাটেরার সমস্ত মানুষের দরজা বন্ধ, আমার বান্দাটা আর দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, একমাত্র আমি রবকে খুশি করার উদ্দেশ্যে জাহান্নামের বয়ে যখন চোখের পানিগুলো ফালায়, আমি আল্লাহ আমার বান্দার আরজিগুলো কবুল করে নিয়ে আমি বান্দাকে মাফ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার ফেরেশতাকে ডাইকা বলে, ও আমার ফেরেশতা, আমার বান্দার কি চায়? ফেরেশতা ডাইকা বলে, আল্লাহ আপনার বান্দাটা আপনার জান্নাত চায়। বলে ফেরেশতা রে, আমার বান্দা কি আমার জান্নাত দেখেছে? বলে না না আল্লাহ, আপনার বান্দাটা আপনার জান্নাত দেখে নাই। বলে যদি আমার বান্দাটা আমার জান্নাত দেখতো, কত না উজাড় হইয়া, কত পাগল হইয়া আমার বান্দাটা আমার জান্নাত চাইতো। মনে রাখো, তোমরা সাক্ষী রাখো, আমার বান্দার আমলগুলো আমি আল্লাহ খুশি হইয়া আমার বান্দার জন্য আমি জান্নাতের ফয়সালা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কবিরা কবিরা ডেকে বলে অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম করিও জপন। অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম করিও জপন। প্রভুর করুণা যদি পাইবার চাও, অতিও গভীর রাতে উঠে তাহার গুণগান গাও। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আরে আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো? আরে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়? আরে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? বলে দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল? বলে ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? আল্লাহু আকবার। এগুলো কার কারিশমা? জোরে বলেন আল্লাহ, জোরে ডাক দেন না আল্লাহ। এরে আমার বাটেরার মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আল্লাহ পাক এত 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 নিয়ামত দান করেছেন আমার জন্য, আপনার জন্য। বাবা 2 নাম্বার যে কথাটা বলতেছিলাম, আনা বাইতুল ওয়াহদা, কবর ডেকে 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 বলে আমি কবর বড় একাকিত্বের ঘর। আমি কবরের মধ্যে আসার পূর্বে সাথে নিয়ে আইসো, বাতি নিয়ে আইসো, নামাজ নিয়ে আইসো, কোরআন তেলাওয়াত নিয়ে আইসো, আলেমদের ভালোবাসা নিয়ে আইসো, আলেমদের মোহাব্বত নিয়ে আইসো, মাদ্রাসার ভালোবাসা নিয়ে আইসো। যদি আসতে পারো এই কবরের মধ্যে, একাকিত্বের ঘরের মধ্যে, এই ভালোবাসাগুলো, আল্লাহর কথাগুলো, নামাজগুলো, তেলাওয়াতগুলো, মাদ্রাসার দান সদকাগুলো, তুমি একজন তলবে আলেমের দায়িত্ব নিয়েছিলা, একজন তলবে আলেমকে তুমি লজিন খাওয়াইতা, মাদ্রাসায় তুমি মাসে মাসে কিছু টাকা পয়সা দান করতা, বৎসরে মাদ্রাসার মাহফিলের মধ্যে কিছু টাকা পয়সা দান করতা। আল্লাহ বলে এই সমস্ত আমলগুলো কবরের মধ্যে আমার বান্দার সাথী হইয়া গেছে। এই সমস্ত আমলগুলো আমি আল্লাহ কবুল কইরা তোমার কবরের মধ্যে আল্লাহ সাথী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপরে কবর 3 নম্বরে দৈনিক ডেকে বলে আনা বাইতুদ দুত, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর। এরে মানুষ
মানুষ আমি কবরে আসার পূর্বে একটু হিসাবটা মিলাইয়া আইস। বলে কবরের মধ্যে যদি বেআমল নিয়া যাও, গুনাহ নিয়া যদি মরো, কবরের মধ্যে যদি গুনাহ নিয়া যাও, বলে এমন 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 সাপ তোমাকে দংশন করতেই থাকবে, দংশন করতেই থাকবে। বলে এমন সাপ তোমাকে দংশন করবে, একটা সুবর দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি 70,000 মাটির নিচে চলে যাইবা, তোমার শাস্তি আর কোনোদিন শেষ হবে না। আহা, আরে বাবা, দুনিয়ার আগুন তো, দুনিয়ার আযাব তো কোনো আযাব নয়, আখিরাতের আযাব, আখিরাতের সাপ এমন ভয়ঙ্কর হবে যে সাপ তোমাকে প্রতিদিন দংশন করতেই থাকবে, করতেই থাকবে। তারপর 4 নম্বরে কবর আবার ডাইকা বলে আনা বাইতুত তুরব, আমি কবর মাটির ঘর। আহা, এই যে কনকনে শীতের মধ্যে আমরা কত কিছু গাইদের, কত সুইটার পরি, কোটি পরি, কট পরি, ব্লেজার পরি, তারপরও শীত লাগে, শাল গাই দেই, তারপরও শীত লাগে। আজকে আমি যদি রাত্রের বেলা 2টা বাজে মারা যাই, সকালবেলা কনকনে শীতের মধ্যে আমাকে মাটির মধ্যে শোয়াই দেওয়া হবে। একটু চক্ষুটা বন্ধ করেন যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমি যদি এই শীতের রাতের মধ্যে মারা যাই, একটা সাদা মার্কিন কাপড় দিয়ে আমাকে আপনাকে শোয়া দিবে, একটা সাদা মার্কিন কাপড় পরাইয়া আমাকে আপনাকে কবরের মধ্যে শোয়াই দেওয়া হবে। কেমন হবে কবরের প্রথম রাত্রি? কোনো সাথী থাকবে না, কোনো পাতি থাকবে না, কোনো ছেলে সন্তান কেউ থাকবে না, ডানেও মাটি, বামেও মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরেও মাটি। এই মাটির ঘরের মধ্যে আমাদেরকে থাকতে হবে। আহা, আমি যে কবিতাটা বলেছিলাম, মৌতকু সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, মৌতকু সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হकीकत মৌত তেরে ইবতিদাই জিন্দেগি। হে গাফিল, মৃত্যুটা মাত্র তোমার জন্য শুরু। বলে মৃত্যুটা হলো এই দুনিয়ার শেষ, আর আখিরাতের জন্য সূচনা, আখিরাতের মাত্র শুরু শুরু শুরু। এই জমিনের মধ্যে কেসে কেসে তাজ দাও কি বাদশাহ চল বসি, ও খজিনা বালা খানা শান শৌকত কিয়া হুই, ও খজিনা বালা খানা শান শৌকত কিয়া হুই। কত বড় বড় রাজা বাদশাহ জমিনের মধ্যে ছিল কি ছিল না? কত বড় বড় রাজা বাদশাহ ছিল, কত বড় বড় বীর বাহাদুর ছিল, কত বড় বড় ব্যক্তিত্ব ছিল। আজকে তারা কবরস্থানে ঘুমায়, কোনো ক্ষমতা নাই। তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, গরু ছাগলে প্রস্রাব পায়খানা করে, সরাবার কোনো ক্ষমতা নাই, ঠিক কি না? কোনো ক্ষমতা থাকবে না, কোনো বাহাদুরি থাকবে না। এরে আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আমরা বেশি 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 এখন থেকে মৃত্যুকে ভয় করব, আমরা মৃত্যুর মুরাকাবা করব, মরণকে ভয় করব। কারণ কোন দিন কোন সময় আমাদের মরণ হয়ে যাবে, মৃত্যু আমাদের নিশ্চিত। এই বছর হবে নাকি আগামী বছর হবে, নাকি 10 বছর পরে হবে, ঘরে হবে না বাহিরে হবে, না গাড়ির নিচে পড়িয়া হবে, না আগুনে পড়িয়া হবে, কোন জায়গায় কোন মুহূর্তে মৃত্যু হবে আমরা জানি না। তবে আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে আসতেই হবে, আসতেই হবে। এরে বাবা, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ থাকতে পারবো না। এই যে আপনাদের মাদ্রাসার মধ্যে যে হাফেজ সাহেব হুজুর হাফেজ মাওলানা এনামুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি এই মাদ্রাসার সূচনা করেছিল, আল্লাহর বান্দা কখনো কি জানতো এই অল্প সময়ের মধ্যে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে? আজকে কোরআনের বাগান সাজাইয়া গিয়েছে, আপনারা এত সুন্দর বিল্ডিং করেছেন। আল্লাহ তাআলা হাফেজ মাওলানা এনামুল হক রহমতুল্লাহি আলাইহির কবরটাকে জান্নাতের বাগান বানাক, সকলে বলেন আমিন। পিয়ারা হাজিরিন, এরে বাটের চরে, এই যে বাটেরার মানুষ ভালো করে কানটা লাগায়া শুনেন, যারা নামাজ পড়েন না, যারা আল্লাহকে ভয় করেন না, আজকে রাত্রে যদি এশারের নামাজটা না পড়া ঘুমান, রাত্রে যদি আপনার মৃত্যুটা হয়ে যায়, জীবনের শেষ নামাজটা পড়লেন না, বেনামাজি হইয়া মরলেন, ঠিক কিনা? কালকে যদি দুপুরের সময় আপনার মৃত্যু হয়,
ফজরের নামাজটা পড়লেন না, ঘুমাইলেন। 10টার সময় যদি আপনার মৃত্যু হয়, জীবনের শেষ নামাজটা পড়লেন না, বেনামাজি হইয়া মারা গেলেন। আমার একজন প্রিয় মুসল্লি আমাকে একটা ঘটনা শোনায়। একটা কোম্পানির মধ্যে একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজি। কয় হুজুর, এই লোকটা কোম্পানির মধ্যে চাকরি করে, নিজে শুধু নামাজ পড়ে না, নামাজের টাইমে টাইমে প্রত্যেকটা কলিগদেরকে সে বলে তোমরা নামাজে আসো। বলে কিছুদিন পূর্বে এশারের নামাজ পড়িয়া আল্লাহর বান্দা ঘুমাইছে, ঘুমাবার পর প্রতিদিন ফজরের সময় আগে আগে উঠা প্রত্যেককে ডাক দিত নামাজের জন্য। বলে আল্লাহর বান্দা এশারের নামাজটা জামাতে আদায় করছে, এশারের নামাজ পড়িয়া রাত্রের বেলা ঘুমিয়েছে। ফজরের সময় যখন হয়েছে, তার আশেপাশের সাথী সঙ্গীদেরকে প্রতিদিন সে ডাক দেয়। আজকে টাইম ওভার হয়ে যাচ্ছে, এই আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে না, কেউকে ডাকও দেয় না। একজন ঘুম থেকে উঠা তার কাছে যা ডাকতেছে, ভাই ঘুম থেকে উঠুন, উঠুন, নামাজের সময় হয়েছে। এতবার নাম ধরে ডাকার পরেও আল্লাহর বান্দাটা ঘুম থেকে উঠে না, মাথাটাও নাড়ায় না, শরীরটাও নাড়ায় না। বলে ব্যাপারটা কি? যেই লোকটায় প্রতিদিন আমাদেরকে ডাইকা নামাজের কথা বলতো ফজরের সময়, আজকে আল্লাহর বান্দাটা কেন কেন ডাক দিতেছি, একটু নড়াচড়া করতেছে না। মাথার শিওরের কাছে যাইয়া শরীরটা ধরলেন, মাথাটা ধরলেন, দেখে শরীরটা ঠান্ডা বরফ হয়ে গেছে। লড়াই কিন্তু লড়ে না, কথা বলে কোনো উত্তর দেয় না। তার বুঝার আর বাকি নাই, আল্লাহর বান্দাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হেরে আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, এই ব্যক্তিটা নামাজি ব্যক্তি ছিল। এশারের নামাজটা